আসসালামু আলাইকুম স্টুডেন্টস। বাংলাদেশের প্রথম ইন্টারেক্টিভ টেস্ট পেপারে এসএসসি সুপার সাজেশনসের সলভ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে হায়ার ম্যাথের যে এমসিকিউ সলভগুলো করছিলাম, এটা হচ্ছে তার 12 চ্যাপ্টারের সলিউশন। সো আমরা হচ্ছে এখন 12 চ্যাপ্টারের সলিউশনটা শুরু করব। তো স্ক্রিনে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এখানে আমাদের ভেক্টরের কোশ্চেনগুলো আছে, এগুলোকে আমরা সলভ করে দেখাবো। নাম্বার 1 হচ্ছে একটা ট্রায়াঙ্গেল এবিসি বলা আছে। এবি আর এসি হচ্ছে বাহু মধ্যবিন্দু দেওয়া আছে ডি আর ই, তাহলে আমরা এবিসি একটা এঁকে নিব। এবিসি সাইড, এটার মিড পয়েন্ট দিয়ে দেবো ডি আর ই। এখন বলা হয়েছে কি এডি প্লাস ডি এটা কি হবে, আমরা এটা জয়েন করি। দেখো এডি প্লাস ডি, আমরা জানি ভেক্টরে আমরা হচ্ছে মূলত সরণ বা ডিসপ্লেসমেন্টটা নেই। তাহলে দেখো এখানে এ থেকে ডি, ডি থেকে ই, এডি প্লাস ডিই এটা কাউন্ট করলে কি হবে, আমরা যে এ থেকে ডি তে যাই, ডি থেকে ই তে যাই, ফাইনালি আমরা আসলে এ থেকে ই তে আসলাম না। সো আমরা এটাকে বলতে পারি, এটা ত্রিভুজের যে যোগের নিয়ম সেখান থেকেও বলতে পারি এ ই আসে। তাহলে এইটা অপশন আমাদের খুঁজতে হবে। দেখো এখানে হচ্ছে এটা উপপাদ্য আছে আমাদের, সেটার থেকে এটা আসছে যে এইটা হচ্ছে আসলে কি, এখানে যেহেতু বলছে এটা মিড পয়েন্ট, তাহলে এটা এসি এর অর্ধেক হবে, এসি বাই 2 হবে, তাহলে হাফ এসিটা হচ্ছে রাইট আনসার। মিলাম বইয়ের হচ্ছে যে থিওরেমটা, সেটা সরাসরি অ্যাপ্লিকেশনের মধ্যে এটা আছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হচ্ছে এবি ভেক্টর এর মান হচ্ছে এক্স বলে দেওয়া আছে, তার মানে এটা শুধু দৈর্ঘ্যটা হচ্ছে এক্স। এখন তাহলে 3ab প্লাস 2ba এটার মান কি হবে, আমরা আগে বের করি। দেখো 3ab, ba মানে হচ্ছে এ থেকে বি, যদি এটা ভেক্টর হয় ba মানে এটা ঠিক উল্টাটা, মাইনাস ab বলা যায় এটাকে। এখানে লিখতে মাইনাস 2ab ভেক্টর লিখবো, তাহলে ভিতরে থাকে হচ্ছে শুধু ab ভেক্টর, তাহলে অ্যান্সারটা সেই এক্স এক্সটাই হয়। তাহলে অ্যান্সার হচ্ছে এক্স স্কোয়ার। এরপর আমাদের এখানে 3 নাম্বার কোয়েশ্চেন। 3 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে 3, এখানে মূল বিন্দুর সাপেক্ষে a বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে 2a মাইনাস b, বি বিন্দুর অবস্থান হচ্ছে a মাইনাস 2b এটা। তাহলে এখন বলছে ab ভেক্টর সমান সমান কত। আমরা জানি ab দুটো পয়েন্টের যে ভেক্টর হয়, মূল বিন্দুর সাপেক্ষে এদের পজিশন ভেক্টর থাকে একটা করে। এখানে যেটা ফাইনাল পয়েন্ট, এখানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাহলে বি এর পজিশন ভেক্টর এটা, এর পজিশন ভেক্টর এটা। তাহলে আমরা আগে ফাইনালটা দিব, বি এরটা দিব a মাইনাস 2b, মাইনাস দিয়ে আমরা ইনিশিয়ালটা দিব, মানে ফার্স্ট পয়েন্ট যেটা 2a মাইনাস b, এটাকে সিম্পলিফাই করব। তাহলে a মাইনাস 2b মাইনাস 2a প্লাস b সব হচ্ছে পজিশন ভেক্টর। তাহলে a থেকে 2a পেলে মাইনাস a মাইনাস 2b প্লাস b মাইনাস b, তাহলে মাইনাস a মাইনাস b হচ্ছে আমাদের আনসার। এটা হচ্ছে বি নাম্বার অপশন আছে। এরপর আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 4 নাম্বার। 4 নম্বর। 4 নম্বর হচ্ছে 5p মাইনাস 3q, এটার বিপরীত ভেক্টর কোনটা? বিপরীত ভেক্টর মানে হচ্ছে এর সামনে জাস্ট মাইনাস দিয়ে দিতে হবে, 5p মাইনাস 3q। তাহলে মাইনাস 5p প্লাস 3q হয়ে যাবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 3q মাইনাস 5p। তাহলে 3q মাইনাস 5p হচ্ছে অ্যান্সার সি। ওকে, এ এ বি সি ডি ই ভেক্টর। তাহলে ছবির মধ্যে যেভাবে দেওয়া আছে, এখানে বলছে যে মিড পয়েন্ট যে ডি আর ই, তাহলে আমরা থিওরেম থেকে জানি ডি হচ্ছে প্যারালেল টু বিসি, এটা প্যারালেল লাইনস হবে। একটু ক্লিয়ার করি, এখানে মিড পয়েন্ট জয়েন করলে এটা হচ্ছে এই সাইডের প্যারালেল হবে, এবং সাথে ডি এর মান হচ্ছে হাফ বিসি হবে, এটাও কারেক্ট, থিওরেম থেকে আমরা জানছি। এবং এডি সমান সমান হচ্ছে ডিই প্লাস এই, এটা হয় কিনা আমরা দেখব। এডি, তাহলে এডি ট্রায়াঙ্গেলের মধ্যে এডি কে আমরা বলতে পারি ডিই প্লাস এই। আচ্ছা, আমরা একটু দেখি, মূলত ত্রিভুজ অনুযায়ী এডি প্লাস ডিই ইকুয়াল টু এই হয়। তাহলে সিরিয়ালি এটাকে যদি আমি এপাশে নিয়ে আসি, এটা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে ফর্মুলার সাথে মিলবে না, সেই অপশনটা রং। আমার অপশন 1 এন্ড 2 কারেক্ট, যে আমরা বলবো এ 1 এন্ড 2 হচ্ছে কারেক্ট আনসার। আনসার হচ্ছে কত নাম্বারটা, এ, 5 এর এ। তারপর 5 এর পর আমাদের হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার হচ্ছে এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে।
এই ডায়াগ্রামে বলছে হচ্ছে জি হচ্ছে কি এদের, আমরা জানি যে ভর কেন্দ্র আছে, তাহলে এদের মধ্যমাগুলো আঁকানোর পরে যেখানে এটা ইন্টারসেকশন করবে এটা হচ্ছে জি। সো জিটা রুলস অনুযায়ী এটা হচ্ছে যে মধ্যমা এটাকে হচ্ছে কি করবে 2:1 এ ডিভাইড করবে। এটা হচ্ছে আমরা চ্যাপ্টার 3.1 এ শিখে আসছি। সো সেই হিসাবে এই অপশনটা কারেক্ট। আবার ভেক্টর অনুযায়ী এবি প্লাস এই যে এবি প্লাস এসি, এবি আর এসি যোগ করলে কি 2AD হবে কিনা? ডি হচ্ছে কি মিড পয়েন্ট, রাইট? ডি যেহেতু মিড পয়েন্ট তাহলে আমরা বলতে পারি এবি প্লাস এসি সমান সমান হচ্ছে, এটা হচ্ছে এভাবে আমরা আলাদা ভেঙে পড়ি। এবি প্লাস বিডি সমান সমান এডি হয়, আবার এসি প্লাস সিডি সমান সমান এডি হয়। তাহলে আমরা যদি এই দুইটাকে যোগ করি এবি প্লাস বিডি প্লাস এসি প্লাস সিডি সব ভেক্টর যোগ করলে এডি প্লাস এডি তো 2AD হয়ে যাবে। এগুলো সব হচ্ছে ভেক্টর। ভেক্টরে আমরা ত্রিভুজের যোগসূত্র অ্যাপ্লাই করছি যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে গেলে এ থেকে ডি আসে। এই পাশেও যদি নেই এ থেকে সি, সি থেকে ডি তে গেলে আবার এডি আসে। দুইটা লিখলাম। এবার এদের যোগ করলে বিডি আর সিডি হচ্ছে যেহেতু এটা মিড পয়েন্ট মধ্যবিন্দু, তাহলে এইটুকু একটু সমান এবং বি থেকে ডি এদিকে এটা হলো বিপরীত। তাহলে আমরা বলতে পারি এরা কাটা যাবে। তাহলে এবি প্লাস এসি সমান সমান 2AD হয়। তাহলে এটা আমরা ফিগার থেকে পাইলাম। তাহলে অপশনটা কারেক্ট। আবার আমরা বইয়ের একদম শেষে একদম একটা ম্যাথ লিখছি যে মধ্যমা তিনটার প্লাস সিএফ এরা হচ্ছে এদের সামেশনটা একটা জিরো ভেক্টর আসে। সো এই তিনটা অপশনই এখানে কারেক্ট। অ্যান্সার হবে হচ্ছে ডি, ডি নাম্বার অপশন। সো এখানে হচ্ছে আমাদের এই চিত্রতে বলা হচ্ছে এসআরটি হচ্ছে কি মধ্যবিন্দু। এখন এসটি তাহলে অবশ্যই কি পিআর এর সাথে প্যারালেল। এসটি হচ্ছে পিআর এর প্যারালেল এবং এসটি ইকুয়াল টু আমরা জানি ওই থিওরেম অনুযায়ী হাফ আরপি হবে। এটা ওই থিওরেম থেকে আমরা শিখছি 5 নাম্বার থিওরেম, যে মধ্যবিন্দুগুলোর জয়েনিং লাইন হচ্ছে আরেকটা অপর পাশের সাথে কি হাফ হয় এবং ওটার সাথে সামান্তরিক হয়। এবং সাথে সাথে আমরা এখানে হচ্ছে সাবট্রাকশন লটা দেওয়া আছে কিউটি মাইনাস কিউএস ইকুয়াল টু এসটি। তাহলে এখানে কিউটি মাইনাস এসটি এটা কিভাবে হচ্ছে দেখো, এসটি ভেক্টর যখন আমরা লিখবো এটাকে আমি লিখবো হচ্ছে ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট। তাহলে যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে কিউ দিয়ে যে টি লিখলাম মাইনাস কিউ দিয়ে আমি এস লিখবো, এটা হচ্ছে সাবট্রাকশন। তাহলে এটা অনুযায়ী আমাদের অপশন 3 টাও কারেক্ট। সবগুলো এখানে কারেক্ট হবে, অ্যান্সার ডি অল। ওকে, ট্রায়াঙ্গেল এবিসি তে যে কোনো একটা ট্রায়াঙ্গেলে বলা হয়েছে যে এবিসি আমরা ট্রায়াঙ্গেল দিব এবিসি, তাহলে বিসি সমান সমান বিএ প্লাস এসি হয় কিনা আমরা দেখব। বিসি সমান সমান কি বিএ প্লাস এসি, হ্যাঁ আমি যদি বি থেকে এ যাই এ থেকে সিতে যাই তাহলে আমি বি থেকে সিতেই যাবো আসলে। সো এটা হচ্ছে কারেক্ট। সেকেন্ড অপশন যে এসি প্লাস বিএ প্লাস সিবি ইকুয়াল টু 0 হয় কিনা। প্রথমে আমরা এ থেকে সিতে যাই, আবার বি থেকে এ, এটা উল্টাপাল্টা আছে। তাহলে বি এ আগে লিখি তারপরে এসি লিখি, তাহলে সিরিয়ালটা ঠিক থাকে। বি থেকে এ, এ থেকে সি গেলাম, তো আমি আসলে বিসি তে গেলাম। তাহলে এই দুটাকে আমি লিখতে পারি কি বিসি ভেক্টর। আর সিবি ভেক্টর হচ্ছে মাইনাস বিসি ভেক্টর, যেহেতু এটার উল্টা ইকুয়াল টু 0 আসে। এই অপশনটাও কারেক্ট। ফাইনালি এবি প্লাস সিএ ইকুয়াল টু বিসি লেখা আছে, আমরা দেখবো এটা কারেক্ট কিনা। এবি প্লাস সিএ, তাহলে আমি যদি উল্টে লিখি তাহলে সিএ আগে তারপর এবি হয়। সিএ প্লাস এবি কি হয়, সি থেকে এ থেকে বি হচ্ছে সিবি ভেক্টর হয়। তাহলে এখানে বিসি লেখা এটা রং, তাহলে আমার অপশন হবে 8-এর এ 1 অ্যান্ড। এবার 9 নাম্বার এবিসি এর অবস্থান ভেক্টর যখন হবে এবিসি এবং হচ্ছে সি এবি কে সি পয়েন্টটা, তাহলে এটা ধরো একটা এ, এটা হচ্ছে বি, তাহলে সি পয়েন্টটা এবি কে অন্তর্বিভক্ত করে 5:11 এ। ওকে, সো আমরা এখানে শিখব যে এই যে সি পয়েন্টের অবস্থান ভেক্টর সি ভেক্টর সমান সমান হবে হচ্ছে, যেহেতু অন্তর্বিভক্ত মানে লাইনের ভিতরে কোনো একটা পয়েন্টে ভাগ করে তাহলে তখন আমরা নিচে দেবো প্লাস,
আর যদি বহির্বিভক্ত করতো তাহলে আমি নিচে দিতাম মাইনাস। আচ্ছা, এবার উপরে আমি কি করব, এ থেকে 5 ঘর সেটা আমি উল্টাই দিব। এখানে লিখবো আমি হচ্ছে 11 এ। এখানে বি থেকে 11 ঘর উল্টাই দিব, এখানে আমি লিখবো প্লাস 5 বি। তাহলে এটার সাথে এটা এবং এটার সাথে এটা উল্টা যাবে। সো এটা হচ্ছে রুলস, এখানে প্লাস। যদি বহির্বিভক্ত করতে একই জিনিস আমি a মাইনাস 5b লিখতাম, মাইনাস দিতাম। এটা হচ্ছে এক্সটার্নাল। বাইরে যদি বিভক্ত করে এটা হচ্ছে অন্তর্বিভক্ত বা ইন্টারনাল। যেখানে লেখা আছে অন্তর্বিভক্ত করে, তাহলে c সমান সমান হচ্ছে এটা হবে, যেটা আমাদের অপশনে এখানে কি নিচে তো 5 প্লাস 11 16 আসে, তাহলে নিচে 16 11 a 5 b। এটা হচ্ছে a নাম্বার অপশন নাকি না, a নাম্বার না, এটা হচ্ছে b নাম্বার অপশন। তাহলে এটা আমাদের হচ্ছে গেল 9 নাম্বার। 9 নাম্বারের অ্যান্সার হচ্ছে ও প্রথম অপশনটা কারেক্ট, কারণ 5b টা আগে লেখা তো 5b আসছে, তাহলে এ নাম্বার অপশন হবে এটার অ্যান্সার এ। একইভাবে এখানে 9 এর পরে 10 নম্বর। 10 নম্বরে যেকোনো এবিসি বলা হয়েছে যে এবিসি দা ভেক্টর, তাহলে a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ হয়, কারণ ভেক্টর সবসময় কি ভেক্টরের যোগের বিনিময় বিধি ফলন করে। আচ্ছা, তারপরে হচ্ছে যে এম হচ্ছে একটা স্কেলার সংখ্যা দিয়ে যদি বি প্লাস সি কে গুণ করা হয়, তাহলে এম বি প্লাস এম সি আসার কথা, এবং যেটা এখানে লেখা আছে এটা বন্টন বিধি বলা হয়। একটা দিচ্ছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। এখানে ব্র্যাকেট দিলে যা হয়, এখানে ব্র্যাকেট দিলে তা হয়। এটার নাম হচ্ছে সংযোগ বিধি এবং সবগুলি ফলো করে এবং এটা কারেক্ট। সো আমাদের এখানে ডি নাম্বার অপশন হবে সব কারেক্ট। 11 নাম্বারে একটা ছবি দেওয়া আছে, আবার মিড পয়েন্ট দেওয়া আছে, তবে এবি ভেক্টরটা বের করতে বলা হয়েছে। যেহেতু বি পয়েন্টটা, আচ্ছা এখানে হচ্ছে এবি ভেক্টর রাইট, তাহলে এখানে হচ্ছে আমাদের এখানে লাইন দিব ও বি এ, এটা হচ্ছে এ ভেক্টর, এটা বি ভেক্টর, এগুলা ও এর সাপেক্ষে অবস্থান ভেক্টর বোঝাচ্ছে। আমাকে এবি ভেক্টর বের করতে হবে। এবি ভেক্টর ইকুয়ালস টু এই ত্রিভুজ অনুযায়ী এবি ভেক্টর হচ্ছে এ থেকে ও তে গেলে, পর আমরা যদি ও থেকে বি তে যাই তাহলে আমরা এ বি পাবো। তাহলে আমি ফার্স্টে লিখবো এ প্লাস সরি এ ও প্লাস ও বি ইকুয়াল টু এ বি রাইট। তাহলে এ ওটা হচ্ছে এই অবস্থান ভেক্টর উল্টা, অবস্থান ভেক্টর সবসময় ও বা বিন্দু থেকে আসে। তাহলে প্রশ্নে যেভাবে চিত্রে দেওয়া আছে, তাহলে আমি এখানে লিখবো মাইনাস এ প্লাস বি, তাহলে এটাকে আমি বলবো বি মাইনাস এ হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এ বি ভেক্টর হচ্ছে বি মাইনাস এ, ডি নাম্বার। বারো নাম্বার সলভ আমি যদি করি, 12 নম্বর হচ্ছে পি কিউ এর বিন্দুর অবস্থান ভেক্টর, পি এরটা দেওয়া আছে এবং কিউ এরটাও দেওয়া আছে। পি কিউ ভেক্টর কত, আগেও বলছি যে ফাইনাল পয়েন্ট যেটা এটার অবস্থান ভেক্টর আগে লিখতে হয় এ প্লাস বি। কিউ হচ্ছে আর কি, কিউ ফাইনাল পয়েন্ট, এবার ইনিশিয়াল পয়েন্ট যেটা এটার অবস্থান ভেক্টর মাইনাস দিয়ে এখানে লিখবো হচ্ছে কিউ। কিউটাই হচ্ছে এ প্লাস বি ছিল, এ প্লাস বি, আর পিটা ছিল হচ্ছে এ মাইনাস বি। তাহলে ব্র্যাকেট তুলে দিলে এ প্লাস বি মাইনাস এ মাইনাস মাইনাস প্লাস বি, এ কাটা যাবে, টু বি ভেক্টর। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বি নাম্বার অপশন হচ্ছে কারেক্ট। 13 নম্বর, 13 নম্বর হচ্ছে এম ইস টু এন এ একটা কি বিন্দুতে নিচের কোনটি সঠিক। এ বি রেখাংশকে সি বিন্দুতে এম ইস টু এন অনুপাতে বিভক্ত করা হলো, নিচের কোনটি সঠিক হবে। সেটার জন্য আমরা যেখানে একটা লাইন নেই, যেখানে সি বিন্দুটা এম আর এন রেশিওতে এ বি কে ভাগ করলো, তাহলে ভেক্টরের নিয়ম অনুযায়ী সি যেটা, এটার অবস্থান ভেক্টর সমান সমান আগে বললাম যে অন্তর্বিভক্ত বলা হয়েছে না, অন্তর্বিভক্ত যেখানে হবে সেখানে নিচে আমরা এগুলা প্লাস করে দিব, উপরে এটা এক্সচেঞ্জ করব। এম হচ্ছে এ থেকে আসছে, তাহলে এম বি লিখবো প্লাস এন এ লিখবো, অপোজিট করে দিব। এই অপশনটা খুঁজে বের করতে হবে কোথায় আছে, এম বি প্লাস এন এ, এটা হচ্ছে গ নাম্বারটা, তাহলে সি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আচ্ছা, এন এ প্লাস এম বি, সি নাম্বার তো নিচে মাইনাস দেওয়া, আমাদের নিচে তো প্লাস দিতে হবে, তাহলে এটা হচ্ছে এ নাম্বারটা কারেক্ট আনসার। তারপর 14 নাম্বার, শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর মানে হচ্ছে যে ভেক্টরের কোনো মান নাই, মান হচ্ছে শূন্য, ঠিক আছে, দৈর্ঘ্য চিহ্ন, তাহলে পরম মান বললে কি আসবে, এটা হচ্ছে জিরো আসবে, এবং ধারক রেখা বলতে কিছু নাই। শূন্য ভেক্টর মানে একটা পয়েন্ট বোঝায়,
এ থেকে শুরু করে আমরা যদি বিভিন্নভাবে ট্রাভেল করে আবার এ তে আসি, তাহলে ঘুরে ফিরে যখন এ তে আসবো এটাকে বলবো হচ্ছে জিরো ভেক্টর বা এভাবে দেখানো হয়। তো এটা তো কোনো ধারক রেখা থাকে না। তো এটাও একটা কারেক্ট অ্যান্সার। এবং দিক নির্ণয় করা যায়। আসলে শূন্য ভেক্টরের দিক নির্ণয় করা যায় না। কারণ একটা পয়েন্ট থেকে আবার ওই পয়েন্টে আসা হইছে না? দিকটাকে অসংজ্ঞায়িত বলা হয়, অনির্ণেয় বা বলা হয়। তাহলে এটা ১ম ২ টা অপশন কারেক্ট, শেষেরটা কারেক্ট। 1 and 2 হবে। 15 নেক্সট আমরা হচ্ছে 15 নাম্বারে আসি। 15 নাম্বার হচ্ছে ইউ আন্ডারস্কোর একটা হচ্ছে অশূন্য ভেক্টর এবং এম একটা বাস্তব সংখ্যা, এম হচ্ছে পজিটিভ নাম্বার। বলছে এম ইউ যেহেতু এটা পজিটিভ নাম্বার তাহলে ইউ ভেক্টরকে এম দ্বারা গুণ করলে এদের দিক বিপরীত হবে না, দিক বিপরীতে যাবে না, একই দিকে থাকবে। তাহলে এই প্রথম অপশনটা, আচ্ছা প্রথমটা রং হইলে বাকি দুটো ঠিক হয় সাধারণত সেই হিসাবে। তবে পরের অপশনটা বলছে কি ২ নাম্বার যে এম ইউ এর দিক হচ্ছে এটা একইমুখী, তাহলে এটা। ৩ নাম্বার হচ্ছে এম এম ইউ ভেক্টর নট ইকুয়ালস টু 0, এটা বলে দিচ্ছে। এখন প্রশ্নে যেহেতু বলছে এটা 0 না, এটা পজিটিভ নাম্বার, তাহলে এই ভেক্টরকে যেকোনো, ভেক্টরটাও তো অশূন্য, তাহলে দুইটাই যেহেতু অশূন্য তাহলে সমান সমান কখনো 0 হবে না। সো এখানে আমার 2 and 3 হচ্ছে কারেক্ট। 2 and 3 মানে হচ্ছে সি নাম্বার অপশন। তারপর এখানে 16 নাম্বার। 16 নাম্বার হচ্ছে ইউ এর বিপরীত ভেক্টর হচ্ছে ভি, তাহলে ইউ কে মাইনাস ভি লেখা যায়। তাহলে এদের মান আসলে সমান, মানে এরা দৈর্ঘ্যে সমান। ধরো এখানে ইউ আছে এখানে ভি আছে, এটা এদিকে সমান সমান কিন্তু এরা হচ্ছে দিক অপোজিট। ইউ আর ভি এর ধারক রেখা অভিন্ন বা সমান্তরাল। এদের ধারক রেখা একই হইতে পারে অথবা এখানে একটা এখানে একটা হইতে পারে, এইদিকে ওইদিকে। তাহলে সমান সমান ভেক্টর সবসময় কি হয়, ধারক রেখা সমান হয়, সমান্তরাল হয় অথবা একই হয়। তাহলে এই অপশনটা কারেক্ট। এবং ইউ ভি এর দিক বিপরীত, যেহেতু বলছে বিপরীত ভেক্টর তাহলে দিক অবশ্যই বিপরীত হবে এবং সবগুলা correct। ১৭ নাম্বারে নিচের কোন ভেক্টরটি কোন নির্দিষ্ট দিক ধারক রেখা নাই? একটু আগে শিখলাম এটা হচ্ছে শূন্য ভেক্টর যার কোনো দিক নাই, কোনো ধারক রেখা নাই। ১৮ নাম্বার হচ্ছে বলছে a প্লাস বি ইকুয়াল টু 0, তাহলে a b এই দুইটা ভেক্টর কিরকম? a প্লাস বি যদি 0 হয় তাহলে বলতে পারি a ইকুয়াল টু মাইনাস বি, তার মানে এরা হচ্ছে একটা আরেকটার কি বিপরীত, তাহলে বলতে পারি এরা হচ্ছে পরস্পর সমান, পরস্পর লম্ব, আবার বলছে পরস্পর সমান, সমান্তরাল দিক বিপরীতমুখী। তাহলে সমান্তরাল একটু আগে দেখলাম সমান্তরাল হয় এবং দিকটা কি বিপরীতমুখী হয়, তাহলে এই অপশনটা হচ্ছে কারেক্ট, ডি নাম্বার। তারপর আমরা আছি এখন 18 নাম্বার শেষ করে 19 নাম্বার। 19 নাম্বার হচ্ছে এবি রেখাংশের উপর যে কোনো বিন্দু সি ভেক্টর মূল বিন্দুকে যথাক্রমে এবিসি হলে বলছে হচ্ছে কি এবি রেখাংশের উপর যে কোনো বিন্দু হচ্ছে সি, তো সেই ক্ষেত্রে এবং অবস্থান ভেক্টর হচ্ছে এবিসি বলা হয়েছে। তো আমরা ধরে নিই এখানে হচ্ছে আমাদের অরিজিনটা এখানে আছে, তো মূল বিন্দুর সাথে এদের তিনটা হচ্ছে আমি এখানে রেখা টান দিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি, রাইট? তো এখন এখানে আমাদেরকে বলা হয়েছে বের করতে যে ও ইকুয়াল টু এ মাইনাস বি হবে কিনা। আমি লিখতে পারি এ বি ভেক্টর, বি ভেক্টর না, আমার লাগবে হচ্ছে ও এ। আচ্ছা এইটাও বের করি, এ বিটা কি হবে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাহলে বি মাইনাস এ হবে। এটা হচ্ছে কি অবস্থান ভেক্টরের সাপেক্ষে, এই অপশনটা অলরেডি এখানে আছে, তাই আমরা বলতে পারি যে এই অপশনটা কারেক্ট, অন্যগুলো আমার করার দরকার হচ্ছে না। তাও যদি আমরা করতে চাই তাহলে ওসি সমান সমান কি হবে, ও থেকে সি লিখলে এটা হচ্ছে এই ত্রিভুজ থেকে আসতে হবে, right? তো এই অংশগুলো যেহেতু আমরা জানি না ওভাবে করা যাবে না। সি এরটা বের করতে হলে মূলত আমরা যে ওই ফর্মুলায় চলে যাবো, নিচে হচ্ছে এখানে একটা রেশিও থাকবে এম এন, সেটা দিয়ে আমাদের বের করতে এম প্লাস এন, ওখানে এন এ প্লাস এম বি, এটা সেই অপশনগুলো যেহেতু নাই সি এর রিলেটেড তাহলে এগুলো কোনটা হবে না, আমরা যেটা বের করছি অলরেডি এটা হচ্ছে কারেক্ট। দেন 20 নম্বর, 20 নম্বরে হচ্ছে নিচের কোনটি চিত্রালোকে প্রশ্ন উত্তর দাও, হচ্ছে এবিসিডি বর্গ হলেও এ ও ইকুয়াল টু কত? এটা হচ্ছে একটা বর্গ, তাহলে সব সাইড সমান, আমাকে বের করতে হবে এ ওর দৈর্ঘ্য কত। তাহলে আমরা প্রথমে রাখলো এ বি আছে, সি ডি আছে, আচ্ছা তাহলে আমাদের বের করতে হবে যে এ ও। এই জায়গায়
আমরা বলতে পারি হচ্ছে যে AO ভেক্টরের জন্য এই যে এই ত্রিভুজটা আমরা নিতে পারি। AO আচ্ছা এখানে অপশনগুলা কি, কি? CD আছে। AO অবশ্যই CD র সমান হবে না। কারণ এটা একটা সাইড আর এটা হচ্ছে একটা কর্ণের অর্ধেক। রাইট? তাহলে এ AO হচ্ছে CD এর সমান হবে না এবং AO হচ্ছে BC এরও সমান হবে না। কারণ এটা পূর্ণ একটা দৈর্ঘ্য এবং এটা হচ্ছে একটা কর্ণের অর্ধেক। আচ্ছা OC ভেক্টরটা কি আছে? O থেকে C এটা হচ্ছে O পয়েন্ট। OC ভেক্টরটা একটা কর্ণের অর্ধেক এবং AO টা অর্ধেক। আমরা জানি যে একটা মানে বর্গের ক্ষেত্রে এই যে কর্ণটা আছে এটা এই পয়েন্টে কি ২ ভাগে সমান ভাগ হইছে। তাহলে AO আর OC আসলে সমান। ২ টা ভেক্টর। তাহলে আমার অ্যান্সার হচ্ছে C। এই ছিল আমাদের ভেক্টরের সলিউশন।